হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি মাঝে সাঝে তোমাদের সাথে কিছু একটু রান্নার ভিডিও আমি শেয়ার করব আবার নতুনভাবে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছ। বানিয়েছিলাম দই কাতলা। ভাবলাম চলো তোমাদের সাথে এই দই কাতলার রেসিপিটা শেয়ার করি, কারণ দই কাতলা সবাই পারে, এমন কেউ নয় যে কেউই পারে না। তাই ভাবলাম আমি বাড়িতে দই কাতলা বানিয়েছিলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কেমনভাবে করো দই কাতলা সেটাও জানিও। আমি কিন্তু এইরকমভাবে দই কাতলা করি, দেখেই নিলে। মাছটাকে প্রথমে ভেজে নিয়ে সেটাকে তুলে কড়াইতে তেলে একটু চিনি ফোড়ন দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পর এখানে মশলা তোমার আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু গোটা জিরে বাটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে লাগলাম যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আর এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব একটা বেশি খাই না, তোমাদেরকে প্রথমেই বলেছি। সেই জন্য আমি চিনিটা ব্যবহার করি ফোড়নে। দেওয়ার পর ভালো করে নাড়তে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটে গেলে ঝোলটা, এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো যতক্ষণ না একটু ভালো করে একটু সেদ্ধ হবে, তারপর এই ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। টক দই দেওয়ার পর নামানোর আগে একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করো। দই কাতলা কেমন লাগলো অবশ্যই জানিও।